মেহমানের সামনে আর কত একঘেয়েমি পোলাও মাংস ডিমের কোরমা দিবেন বলেন তো? একটু তো নতুন কিছু ট্রাই করতে হয়, তাই না? এই রেসিপিটা মেহমানের সামনে দিতে পারেন। এত টেস্ট আর এত সফট, এটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর এত পছন্দ হবে মেহমানদের। আচ্ছা, এই ভিডিওটা শুরু করছি, তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন বা বেশি নিতে পারেন। এইগুলোকে আমি ফেটে নিচ্ছি। এখানে কিন্তু পুডিং বাটি ইউজ করতে হবে, ওকে? আমার পুডিং বাটিটা পাচ্ছিলাম না, যে কারণে আমি এই বাটিটা ইউজ করছি। আচ্ছা, এখানে আমি লবণ দিয়ে মিক্স করে নেব। এখানে অবশ্যই একটু তেল দিয়ে নেবেন, তাহলে হচ্ছে বাটি থেকে এটা সহজেই ছেড়ে যাবে। আচ্ছা, এখানে আমি একদম পুডিংয়ের মতো প্রসেস করে এখানে সেট করে দিচ্ছি, ওকে? এক কথায় পুডিংয়ের মতো আর কি। আচ্ছা, কিছুক্ষণ পরে যখন দেখবেন ডিমটা একদম ফুলে ফেপে উঠেছে, তখন একটা ছুরি দিয়ে এটাকে চেক করবেন যে ছুরিটা একদম ক্লিয়ার বের হয় কিনা। যখন ক্লিয়ার বের হবে, ওকে, এটা ডান। আচ্ছা, এটাকে কিন্তু এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হলে দেন হচ্ছে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে স্কোয়ার শেপে, ওকে? আচ্ছা, এইখানে হচ্ছে এটাকে এখন ছাড়িয়ে নেব বাটি থেকে। আচ্ছা, এখানে একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন পরিমাণে আমি হচ্ছে তেল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেই ডিমগুলো দিয়ে একটু লবণ আর জিরা গুঁড়া বা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু জাস্ট গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নেব, ওকে? আচ্ছা, এখন হচ্ছে মেইন রান্নাটা করছি। এখানে আমি একটা চুলায় আমি হচ্ছে তেল দিয়ে সেখানে গরম মশলা দিয়ে দিব। এখানে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এলাচটা হচ্ছে এভাবে ফেড়ে দিচ্ছি। 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, তারপরে হচ্ছে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতো একটু ভেজে নিয়ে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ ভরে ভরে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আর হাফ টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা ব্যবহার করছি, ওকে? আর এইটাকে আমি খুব ভালো মতো ভেজে নেব। এভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে আদা বাটা রসুন বাটার এক্সট্রা যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না। এখন পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু কম দেবেন, কারণ আমাদের ডিমে কিন্তু লবণ দেওয়া আছে। আর শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে একটু দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি পানি দিচ্ছি না, টোটালি আমি দুধ দিয়ে দিয়েই কষাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ কষিয়ে এলে সেই যে একটা লেবুর পিস রস করে দিয়ে দিব। এখানে অনেকের টক দই ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে টক দইয়ের আলাদা স্বাদ আর লেবু আর দুধের আলাদা স্বাদ। আচ্ছা, এখানে আমি সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো মতো একটু মিক্স করে নিয়ে এখন একদম ঝোলের পরিমাণে দুধ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে পানি ব্যবহার করছি না। আর একটু কোরমা ভাই বানার জন্য আমি চিনি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। গোটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখানে কিছুক্ষণ ওয়েট করব একটু শুকিয়ে যাওয়ার জন্য, মানে ঝোলটা কিনবো পুরো রান্নাটা। এই যে এই পর্যায়ে ঘন হয়ে গেছে, সুতরাং আমার এই রেসিপিটি একদম ডান। খুব ইজিলি, খুব জলদি কিন্তু কুক হয়ে যায়। বাসায় যদি হঠাৎ করেও মেহমান চলে আসে, তাহলে যদি বাসায় একটু দুধ আর ডিম থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাই ফেলতে পারবেন। আর মেহমানকে বসিয়েই খুব ইজিলি কুক করে নিতে পারবেন। আচ্ছা, আমার এই ভিডিওটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।